আসসালামু আলাইকুম। এই যে আজকে আমি কাঁচা কলা এবং ছোলা ভাজি সিদ্ধ করে ভর্তা করব। এই জন্য কাঁচা কলার ছোলা নিয়েছি, আর এই যে একটা কাঁচা কলা আবার এভাবে কেটে নিয়েছি। এবার একটু সামান্য অল্প একটু পানি দিয়ে সিদ্ধ বসাইছি। এবার সিদ্ধর সাথে দেব এই যে লবণ, যে এবার একটু হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করলে একটু কালো কষকষ দেখাইবে কম। আর একটু দিব, তো কম হয়েছে। এই যে এবার আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। চুলাটা ধরিয়ে দিচ্ছি। শুকনো মরিচের সাথে এই যে রসুন দিয়ে দিলাম, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো এখন ভেজে নেব। আর সাথে চিংড়ি মাছও দেব, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। যে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। পানি ঝরানো থাকুক। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে। এই যে সব কিছু আমি ভেজে নিচ্ছি তেলে। দেখে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা একদম শুকাই ফেলাবো। কাঁচা কলার ছোলা এবং কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি পানিটা শুকনো শুকনো করে নামিয়ে নেব। এদিকে এটাও আমার মশলাটুকু ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে পাটায় বেটে নেব। এই যে আমার সব কিছু রেডি, এই মশলা আর এই যে ছোলা। এবার একটা পাটায় আমি এগুলো বেটে নেব। প্রথমে এই যে একটু লবণ নিলাম, তারপরে এগুলো দিয়ে এখন বেটে নেব। যে প্রথমে আমি চিংড়ি মাছ আর মশলাটুকু বেটে নেব, তারপরে কাঁচা কলা আর ছোলা এবং কলা বেটে নেব। এই যে আমি বেটে নিচ্ছি, একদম মিহিন করে বেটে নিতে হবে। এই যে এবার আমি এই কলাগুলো বেটে নেব, ছোলা আর কলা। এই যে আমার ছোলা আর কলা বাটা হয়ে গেছে। এবার এখান থেকে অর্ধেকটা চিংড়ি মাছ বাটা নিয়ে এর সাথে মিক্স করে নেব। তারপরেই ভর্তা রেডি। একটু সরষের তেল দেব। এই যে আমার ভর্তা রেডি। এই যে কাঁচা কলা আর ছোলা মিলিয়ে ভর্তা, আর চিংড়ি মাছ আলাদা একটু ভর্তাটা রাখছি, ওর সাথে মিক্স করার পরে একটু আলাদা করে রেখেছি। এই তো ভর্তা রেডি। তো আল্লাহ হাফিজ।